عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী একদিন বারিজান নাওমাল লিন্নাস, মানুষদের উদ্দেশ্যে মানুষের কল্যাণের জন্য একদিন ঘর থেকে বের হলেন। ফাআতাহু রাজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো। আরেক বর্ণনা আছে ফাজালাসা, একটা লোক এসে নবীর সামনেই উপস্থিত হয়ে গেলেন, বসে গেলেন। আসনাতা রুকবাতাই হিলা রুকবাতাই, তার হাঁটুর সাথে নবীর হাঁটুর সাথে মিলায়া নবীকে প্রশ্ন করলেন। ফাকালা মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ঈমান কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে লোক, ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বা'স। ঈমান বলা হয় 6টা জিনিসকে বিশ্বাস করা। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর হলো যে ফেরেশতাগণকে বিশ্বাস করা, 3 নম্বর হলো কিতাবকে বিশ্বাস করা, 104 খানা কিতাবকে বিশ্বাস করা, 5 নম্বর হলো ওয়া বিলিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করব এটাকে বিশ্বাস করা। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়া রুসুলিহি, রাসূলগণকে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসি, এবং পুনরায় যে আমাদেরকে যে উঠানো হবে এটার উপর বিশ্বাস করার নাম হলো, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা জিনিস যারা বিশ্বাস করবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। কয়টা জিনিস বিশ্বাস করা? ঈমানে মুফাসসালের মধ্যে আরেকটি বাক্য আছে যে 7টা জিনিসকে বিশ্বাস করা। এই 7টা জিনিসকে যারা বিশ্বাস করবে তারা হচ্ছে ঈমান। তারা কি? ঈমান। বলেন না, তারা কি? ঈমান। এবার আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, নবীকে ঈমান তো আপনাকে জিজ্ঞাসা করলাম, ইসলামও তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী বলেন, হে লোক, ইসলাম কাকে বলে তুমি জানো কি? ইসলাম বলা হয় আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদানা। আল্লাহর নবী বলেন 4টি বিষয়ের উপর যারা আমল করবে, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। একটা আমল। কয়টা আমল? 1 নম্বর আমল কি? আল্লাহর ইবাদত করা। 2 নম্বর আমল কি? আল্লাহর সাথে শিরিক না করা। দুটোটা মিলে একটা। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, শুধু হাদিসের দ্বারা বুঝলাম, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন যে তোমরা 2টি কাজ করবে। 1 নম্বর কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর কাজ হলো আমি আল্লাহকে কোনো জিনিসের সাথে শরীক করব না। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, দারুস সালাম তোমাদেরকে দান করব। 4টি জিনিস পালন করলে তাহলে মুসলমান হওয়া যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা এবং সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 1 নম্বর আমল, মনে রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো আল্লাহ তাআলা যেই সমস্ত নামাজগুলোকে ফরজ করেছেন এই সমস্ত নামাজগুলোকে আদায় করা। কয় নম্বর আমল? 3 নম্বর আমল হলো ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা, যেই সমস্ত দান সদকাগুলোকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাত আদায় করা। 4 নম্বর আমল হলো ওয়া তাসুমা রমাদানা, রমজানের রোজা রাখা। কি রাখা? কি রাখা? রমজানের রোজা রাখা। এটা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে জানলাম মুসলমানের একটি সংজ্ঞা। আরেকটি সংজ্ঞা জানবো? জানতে চান কি চান না? এটা কুতুবুস সিত্তার কোনো হাদিসের মধ্যে নাই, তবে একটা হাদিসের কিতাব আছে, গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসে, এই কিতাবের সব হাদিস হচ্ছে সহিহ। অর্থাৎ রিজালুন আস-সহিহুন,
যারা বর্ণনা করেছেন এই হাদিসগুলো, সব হাদিসগুলো সহিহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আছে, মুসনাদ আহমদের 6515 নম্বর হাদিস। এটা অনেক সময় আমরা শুনেছি, অনেক নুরানি কিতাবের মধ্যে আছে, তবে এটা নুরানি কিতাবের হাদিস নয়, এটা হচ্ছে মুসনাদ আহমদের। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহ নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান হইতে হলে কয়টা কাজ করতে হবে বলেন না? কয়টা? আমার কথা না, নবীর কথা বলেন না কেন? কার কথা? এক নম্বর কি? এক নম্বর কি? এক নম্বর হলো মাংসালিমাল মুসলিমুনা মিন লিসানি, জবান, জবানের হেফাজত করা। এক নম্বর কি বলেন না? কিসের হেফাজত? দুই নম্বর হলো হাতের হেফাজত করা। কি? এই দুইটা জিনিস দিয়ে বেশি অন্যায় হয়, ঠিক না বে ঠিক? জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা হয়, পরিশেষে লোকটা ফাঁসিতে ঝুলে, ঠিক না বে ঠিক? বিষ খেয়ে মরে যায়। এর সব গুনাহ আপনার আমলনামার মধ্যে পুষবে, আর ওর সব বদ আমল নিয়ে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। মানুষকে জবান দিয়ে কষ্ট দিব? কথা বলেন, দিব? কষ্ট দিব না? না, কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। জবানের আঘাত খুব মারাত্মক আঘাত, খুব মারাত্মক আঘাত। জবানের আঘাত খুব মারাত্মক আঘাত। জবানের আঘাত এটা মুছে যায় না, করাতের আঘাত মুছে যায়। ছুরির আঘাত মোটামুটি 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এটা মুছে যায়, ঠিক না বে ঠিক? জবানের আঘাত একটা লোককে হত্যার একেবারে পরিশেষে নিয়ে যায়, সে একেবারে নিজে নিজে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। তাহলে তার এই হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আপনি, তা হচ্ছে আপনি জবান দিকে তাকে গালিগালাজ করেছেন, অশ্লীল কথাবার্তা বলেছেন। এই জন্য জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা যাবে না। এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। হাদিসের মধ্যে আছে অন্য ভাষায়, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মানুষকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা মনে করি বললাম আর কি, জবান দিয়ে মোটামুটি একটা গালি দিলাম আর কি, এটা সগীরা গুনার মধ্যে হবে না। না, এটা রাসূলের হাদিস, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। 2 নম্বর হচ্ছে হাতের গুনাহ। কিসের গুনাহ বলেন না? হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়, ঠিক না বে ঠিক? হাত দিয়ে গলার মধ্যে ছুরি চালানো হয়। কিভাবে সম্ভব? একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কিভাবে এভাবে জবে করা হয়? একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কিভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়? গুলি দিয়ে তাকে আঘাত করা হয়, বোমা হামলা করা হয়। কিভাবে সম্ভব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে মুসলমান হতে হলে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন না? কয়টা কাজ? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবার আপনাদের সকলকে বলি, এতক্ষণ পর্যন্ত ঈমান আর ইসলামের সংজ্ঞাটা দিলাম। ঈমান কি, ইসলাম কি? এর আগে আরেকটি কথা বলি, যে ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য আছে কিনা। ইমামগণ কি বলেন? ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 জনের নিকট হচ্ছে যে ঈমান আর ইসলাম এক। ঈমান আর ইসলাম কি? একই জিনিস। ঈমান আর ইসলাম কি? একই জিনিস। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন না, ঈমান আর ইসলাম এটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। এই দুটোটার মধ্যে নিসবত হচ্ছে উমুম খুসুস মতলকের নিসবত, অর্থাৎ ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আবার উনি বলেন না, উমুম খুসুস মতলক নিসবত নয়, এটা হচ্ছে তাবায়ুনুন নিসবত, অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো মিল নাই, যেটা হাদিস আর কোরআনের মাধ্যমে জানা যায়, ঠিক না বে ঠিক? এবার আরেকটা আয়াত শুনি, সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি শুধু ঈমান আনার কারণে জান্নাত দিতেন, তাহলে তো মুসলমানের কথা বলতেন না, ইসলাম আনার কথা বলতেন না, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে দুনিয়া থেকে যেও না, ঠিক না বে ঠিক? তাহলে দুনিয়া থেকে যেতে হলে 6টা কাজ প্রত্যেকটা মুমিন মুসলমানকে করতে হবে, ঠিক না বে ঠিক? এবার আপনারাই বলেন, গোটা পৃথিবীতে মুমিন আর মুসলমানের সংখ্যা বিজ্ঞানীরা জরিপ পেশ করেছে, তারা রিপোর্ট পেশ করেছে, জরিপ করে
তারা রিসার্চ করেছে যে গোটা পৃথিবীতে মুমিন আর মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। কত কোটি? কথা বলেন না, কত কোটি? 200 কোটি মুমিন আর মুসলমানের মধ্যে থেকে পৃথিবীতে ইমানদারের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? ফ্যাস লাগছে, বলেন না সাই। হ্যাঁ, এই যে বলছি ঈমান আর ইসলামের সংজ্ঞা আমি হাদিস কোরআন আয়াতের মাধ্যমে দিছি, মনোযোগ নাই। যাদের মনোযোগ আছে তারাই বলতে পারবেন যে গোটা পৃথিবীতে 200 কোটি মুমিন আর মুসলমানের মধ্য থেকে মুসলমানের সংখ্যা বেশি না ইমানদারের সংখ্যা বেশি? হ্যাঁ, মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, 6টা আমল কার কার মধ্যে আছে দেখেন তো। 1 নম্বর আল্লাহর ইবাদত করা, পরিপূর্ণ ইবাদত করতেছি। 2 নম্বর আল্লাহকে শিরিক না করা, এই দুটোটা মিলে একটা। 2 নম্বর আমল হচ্ছে যে ফরজ নামাজ আদায় করা। কয়জনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেনি? কথা বলেন না কেন? ফজরের সময় আজকে মুসল্লি কয়জন হয়েছে? যদি সবাই যদি মুসলমান হন, মুসলমানের সংখ্যা তো এটা, আজকে ফজরের সময় মুসল্লি কয়জন হয়েছে? কয়জন হয়েছে মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আরে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে গোটা পৃথিবীতে মুমিন আর মুসলমানের মধ্যে থেকে মুসলমানের সংখ্যা বেশি না মুমিনের সংখ্যা বেশি? মুমিনের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? ইমানদার তো বলা হয় যে 6টা জিনিস অথবা 7টা জিনিসকে বিশ্বাস করা, আর মুসলমান বলা হয় 6টা জিনিসের উপর যে ভালোভাবে নিজের জীবনকে বাস্তবায়ন করে তাকে বলে মুসলমান। মিজানের একটা কিতাব আছে, মিজান কিতাব, এটার মধ্যে লিখছে ইসলামের শাব্দিক অর্থ কি। এটার মধ্যে অর্থ লিখেছেন আল ইসলামু নেহাদান গর্দান বতআত, অর্থাৎ মুসলমান বলা হয় যে নিজের গর্দানকে, নিজের গর্দান কোনটাকে? নিজের গর্দানকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি ইবাদতের জন্য, তাকে বলে মুসলমান। তাকে বলে কি? তাহলে আমাদের মধ্যে থেকে কিছু আছে মুমিন, কিছু আছে মুসলমান, কিছু আছে কি? ভয় পাইয়েন না যে হুজুর আপনি তো আমাদেরকে মুসলমান থেকে খারেজ করলেন, বহিষ্কার করলেন, তাহলে তো জান্নাত পাবো না। না না, যারা ইমানদার, যারা কি বলেন না, যারা কি তবে 6টা আমল করে নাই, তাহলে তারা পাবে এই দুনিয়ার চাইতে আরো 9 গুণ বেশি, অর্থাৎ 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। কয় দুনিয়া পরিমাণ? কত? যারা শুধু ইমানদার, যারা কি তবে আমল করে নাই, তবে কি করে নাই? আমরা ইমানদার হব না, সাথে সাথে আবার মুসলমানও হব, বলেন না। ইমানদার হওয়ার সাথে সাথে মুসলমান হতে চাই কি চাই না? কারা কারা চান? হাত উঠান, আমার সাথে বলেন আজ থেকে আল্লাহর ইবাদত করব। সবাই বলুন জোরে, আজ থেকে আল্লাহর ইবাদত করব। 2 নম্বর আল্লাহকে কারো সাথে শিরিক করব না। 3 নম্বর ফরজ নামাজ জামাতের সাথে আদায় করব। 4 নম্বর যাকাত আদায় করব। 5 নম্বর রমজানের রোজা রাখব। 6 নম্বর কোন মুসলমানকে জবানের মাধ্যমে গালি দিব না। কথা বলেন না কেন? মনে দিব, এই জন্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। বলেন, আরো জোরে বলেন, জবানের মাধ্যমে কোন মুসলমানকে কি দিব না? 7 নম্বর যে কোন মুসলমানকে হাতের মাধ্যমে ধ্বংস করব না। সবাই অঙ্গীকারবদ্ধ হতে পারি তো ইনশাআল্লাহ? অঙ্গীকার করি না, মোটামুটি নিয়ত করেন, পুখতা ইরাদা, দৃঢ় সংকল্প করেন যে হুজুর আজ থেকে ঈমান আর মুসলমান হয়ে দুনিয়া থেকে যাব। খোদার কসম, রব্বি কারীম পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে দান করবে ইনশাআল্লাহ। আজ থেকে তাহলে আসরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? এই সামনে যারা 2 কাতার আছে এরা আসবো, পিছনে এরা আসতো না। আজ থেকে আসরের নামাজের সময় মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? বুঝলাম আসরের সময় আসবেন, মাগরিবের সময় আসবেন, এশারের সময় আসবেন, ফজরের সময় বাদ দিলে সমস্যা নাই না? ফজরের সময় আসবেন, বলেন না আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে সাথে সাথে ইমানদার আর মুসলমান হয়ে দুনিয়া থেকে গিয়ে আল্লাহ তাআলার সবচেয়ে পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস পাওয়ার সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ফরাসি জুমার 4 রাকাত ক্বাবলা নামাজ আদায় করিনি